সূরা নিসার ৭৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা মৃত্যু থেকে পালানোর জন্য সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তাহলেও মৃত্যু তোমাদেরকে সেখানেই ধরে ফেলবে, অর্থাৎ মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আরো বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের সন্নিকটে তার হিসাব কিতাবের সময়, তবুও তারা বিমুখ ও উদাসীন অবস্থায় লিপ্ত। অর্থাৎ মানুষের হিসাব কিতাবের সময় খুবই নিকটবর্তী, তবুও তারা বেখবর অবস্থায় মূর্খতার ভিতরে লিপ্ত রয়েছে। তাদেরকে যখন হুঁশিয়ার করা হয় যে হিসাব কিতাবের সময় খুবই নিকটবর্তী, তবুও তারা এই কথাগুলোকে সাহসিকতার সঙ্গে পরিত্যাগ করে দুনিয়ার এই অস্থায়ী ভোগবিলাসীর পিছনে লিপ্ত থাকে, দুনিয়ার এই অস্থায়ী ভোগবিলাসীর ভিতরে লিপ্ত রয়েছে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমাকে লইবে ধরি, যদিও তুমি আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। তাই প্রিয় বন্ধুগণ, মৃত্যু আজ হোক অথবা কাল হোক, মৃত্যু আপনাকে আমাকে অবশ্যই ধরে ফেলবে। এই জন্য মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রত্যেককে সৎ কাজ এবং নেক কাজে লিপ্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আখিরাতের সেই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের কিছু করা দরকার আছে কি নাই? অবশ্যই আমাদের আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য কিছু করা অবশ্যই জরুরি।